সুন্দরবনের সপ্তমুখী মোহনার তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের একমাত্র কুমির সংরক্ষণ ও প্রযোজন কেন্দ্র এই ভাগবতপুর কুমির প্রকল্প। এটি মূলত ওই লথিয়ান দ্বীপের কাছেই অবস্থিত। এখানে আপনারা নামখানা থেকে জলপথে বা যারা গাড়ি করে আসবেন তারা ওই পাথর প্রতিমা হয়ে আসতে পারেন। পাথর প্রতিমা থেকে মাত্র 11 কিলোমিটার, সময় লাগবে ওই মোটামুটি আধ ঘন্টার মতো। লবণাক্ত জলের কুমিরকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানোর জন্য ওনাদের এই প্রকল্পে যে সরকারের নজর খুব একটা ছিল না আগে, সেটা ওনাদের সাথে কথা বলেই বুঝতে পারলাম। ভেতরে দেখার মতো অনেক কুমির আছে, তবে বেশিরভাগটাই এখন বাচ্চা। তবে আমাদের সাথে যেটা ঘটলো সেটা সত্যিই অবাক করার মতো। দাঁড়াও, তোমাদেরকে আগে শোনাই। আসলে আমার জামাইবাবু ওদের নাম জেনে এসে যখনই সেই নামে ডাকা শুরু করেছে, সে পুকুরের যেই প্রান্তই হোক না কেন ওরা ঠিক পৌঁছে যাচ্ছে। আসলে ওদের খাবার সময় এরকমভাবেই ডাকা হয়। খাবার কিন্তু ওদের খুব একটা ভালো ব্যবস্থা এখানে নেই। মাঝে মাঝে লরিতে করে মুরগি আসে, আর তখনই ওরা খাবার পায়। আর ওই যে বললাম, ওইভাবে ডাকা হয় বলেই হয়তো ওরা যখনই এই আওয়াজটা শুনতে পাচ্ছে, পুকুরের যে প্রান্তই হোক না ওরা ভেসে চলে যাচ্ছে। এখানে অনেক প্রজাতির কুমির দেখতে পাবে তোমরা, তবে কুমির দেখতে গিয়ে এরা দুজন জামের লোভে পড়েছে। গাছ ভর্তি জাম হয়ে আছে এখানে। এই জায়গাটা শীতকালের জন্য আদর্শ। গরমকালে এই 7.5 বিঘা জমি ঘুরে দেখতে আমাদের বেশ কষ্টই হয়েছিল। আর এটাই হলো ভগবতপুর কুমির প্রকল্প ফেরিঘাট। তাহলে আর দেরি কেন, শীতকালের মরশুমে পরিবার নিয়ে চলে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কিন্তু, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর কারা কারা আসতে চাও এই কুমির প্রকল্পে অবশ্যই কমেন্ট করে জানিও।